খুব বড় দুর্ঘটনাই ঘটতে পারত, কিন্তু অল্পের জন্য প্রত্যেকবার বেঁচে গেছে সেটা ভুলে যেও না নীলা। কিন্তু তবু আমি তো ভয়ে বাড়িতে টিকতে পারছি না। খালি মনে হচ্ছে যে সবার জন্য মৃত্যুর হাত পাতা আছে এখানে, কেউ নিস্তার পাবে না মৃত্যুর হাত থেকে। আবার সব চিন্তা করছো কেন নীলা? মা তো আছেন। মা, আমার দুটো ছোট মেয়ে আছে মা, কাজল কুমকুম। ওরা কিছু বোঝে না, জানে না, বড্ড ছটপটে, সাবধানে চলে, তাই জন্য। একটা কথা মনে রেখো মা, রাখি হরি মা রেখে। মেজেটু, তুই তাড়াতাড়ি চলো। দুর্গা কি হচ্ছে? কি হচ্ছে দুর্গার? দুর্গার হঠাৎ করে পড়ে গেছে, ও অজ্ঞান হয়ে গেছে, চোখ বন্ধ করে আছে, ও কথা বলছে। তুমি তাড়াতাড়ি চলো মেজেটু। সে কি? চল দেখি। তোমার সামনে আরো একটা সুযোগ দেন। আরো একটা সুযোগ। রূপম, তুই কাকে ফোন করছিস এখন? ডাক্তারবাবুকে। আরে আরে ইয়ে দেখে, ডায়েরি দেখে নাম্বার খুঁজে বার করতে তুই পারবি না বাবা, আপনি করুন না। এই তো পেয়ে গেছি। তোমরা দুর্গার কাছে যাও, আমি আসছি। মেজেটু, মেজেটু, ওনার চেম্বার বোধহয় বন্ধ হয়ে গেছে, ফোনটা বেজে যাচ্ছে। তোমার কাছে কি মোবাইল নাম্বারটা আছে? মোবাইল নাম্বারে ফোন করতে পারবে না বাবা, আপনি ট্রাই করুন, আপনি পারবে দেখুন। নীলা, পারবে। ও নিশ্চয়ই পারবে। ওকে বাধা দিও না, ওর কাজ ওকে করতে দাও। মোবাইল নাম্বারটা নে। দেরি হয়ে যাচ্ছে তো। 9830046620। তোমরা যাও না দুর্গার কাছে, ওর কাছে একটু থাকো না। চলো নীলা, চলো আমরা যাই। হ্যালো, আমি রূপম রায়চৌধুরী বলছি। দুর্গা, 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 জল খাবে? দুর্গা, শুনতে পাচ্ছিস? হাই দুর্গা, কিছু শুনতে পাচ্ছিস তুই? আমি জল নিয়ে আসি একটু। জলটা দাও দাদা। কি হয়েছিল তোমার? মাথাটা ঘুরে গিয়েছিল? শরীরটা কি আগে থেকে খারাপ ছিল? হঠাৎ মাথা ঘুরে গেল? কি যে হচ্ছে মেয়েটার, এই তো কদিন আগে একবার অজ্ঞান হয়ে গেল, আবার আজকে। কি বুঝতে পারছি না কিছু আমি। কি হয়েছে কি ওর? সব ঠিক হয়ে যাবে, ডাক্তারবাবু আসছেন, আমি ফোন করে বলে দিয়েছি।
প্রেশারটা খুব লো। সেই জন্য কি এই বিপত্তিটা হলো? হতেই পারে। দেখি জিভটা একবার দেখাও তোমার। চোখটা দেখি। ডাক্তারবাবু ভয়ের কিছু নেই তো? না, তেমন কিছু না। এইটুকু বয়সে শরীর এত দুর্বল হলে চলবে কি করে মা? ভারী দুর্বল হবে না? সেই সকাল থেকে পুজো শুরু করে বেলা দুপুর গড়িয়ে পুজোই করে, মুখে তো এক ফোঁটা জলও পড়ে না তার আগে। পুজো আচ্ছা করুক, কিন্তু সেটা শরীরকে অগ্রাহ্য করে না। একবার যদি শরীর অসুস্থ হয়ে যায় তখন পুজো আচ্ছা করবে কি করে, তাই না? আপনি একটু ভালো করে বলে দিন ডাক্তারবাবু, ও কথা শোনে না একদম। শুধু ও কথা শুনলেই হবে না, সবাইকে শুনতে হবে। ডাক্তারবাবু, আপনার যা বলার আপনি আমাকে বলুন। ওর সেবা শুশ্রূষার সমস্ত দায়িত্ব আমার। শুধু সেবা শুশ্রূষার দরকার হয় না মিসেস রায়চৌধুরী। ওর যেটা দরকার সেটা হলো একটা হেলদি লাইফস্টাইল। ওর চৌমুখ দেখে বুঝতে পারছেন না, রাত্রেও ভালো করে ঘুমোয় না। হ্যাঁ, আপনি ঠিকই বলছেন ডাক্তারবাবু। আমার রাতে ঘুম ভেঙে গেলেই দেখি নয়ও জেগে বসে আছে, আর না হলে একা একাই মা দুর্গার সাথে কথা বলছে। না 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 না, ভক্তি থাকা ভালো, কিন্তু এ তো একেবারে পাগলামির পর্যায়ে চলে যাচ্ছে। ওভাবে বলো না নীলা, কেন এরকম হচ্ছে সেটাকে বুঝবার চেষ্টা করো। বাবা, দুশ্চিন্তা তো আমাদের সবারই আছে, কিন্তু তাই বলে এভাবে আমি বলছিলাম এইসব আলোচনা আমরা পরে করব। ডাক্তারবাবু আপনি কি সাজেস্ট করছেন? ওই যে বললাম, ঠিক সময় খাওয়া দাওয়া, ঠিক সময় ঘুম, প্রচুর বিশ্রাম, প্রতিদিন দুধ, ছানা, ডিম ঠিকঠাক মতো খেলেই ও সুস্থ হয়ে যাবে। কোনো ওষুধ দিচ্ছেন কি? হ্যাঁ, একটা ভিটামিন টনিক দিয়ে দিলাম, 2 চামচ করে 3 বার দেবেন। আর একটা লো পাওয়ারের ট্র্যাঙ্কুলাইজার, জাস্ট খাবার, রাত্রে খাবার আধ ঘন্টা আগে। ওকে? ডাক্তারবাবু এসেছিলেন। দুর্গাকে ছানা, ডিম এইসব কিছু খেতে বললেন। কি ভাবছেন আপনি? আমি যা ভাবছি আপনিও কি তাই ভাবছেন? ছানা, ডিম, শক্তিবর্ধক খাবার।